यत् फलं नास्ति तपसा न योगेन समाधिना तत्फलं लभते सौमक् कलौ केशव कीर्तना। আমরা গতদিন শ্রবণ করলাম যে পরীক্ষিত মহারাজ কলিকে জায়গা দিলেন কোথায় কোথায়? দূতম পানম স্ত্রিয়ঃ সুনা যত্র ধর্মশ্চতুর্বিদঃ, এই চার জায়গা দিলেন। আর পরবর্তীতে অসৎ উপায়ে উপার্জিত ধনের মধ্যে কলিকে জায়গা দিলেন। কলি মানে হচ্ছে কলহ। যেখানে কলহ হয় বুঝবেন সেখানে কলি আছে। কলির কাজ হচ্ছে কলহ সৃষ্টি করা। কলি মানে অন্ধকার। কলি কোনোদিন ভালো কিছু করতে দেয় না কাউকে। কলি চায় সর্বক্ষণ সবাই খারাপ দিকে যেতে থাকুক, কেউ যেন ভালো দিকে না যায়। কলি চায় না কেউ ভালো দিকে যাক, কারণ কেউ যদি এইখানে এসে বসে, কেউ যদি ভগবানের নাম করেন, তাহলে কি হবে? কলি আর তার মাথায় থাকতে পারবেন না, কলি আর তার মাথায় থাকতে পারবেন না। তো এই জন্যে কলি চান কেউ যেন ভালো দিকে না যেতে পারে। সে সর্বক্ষণ পেছনের দিকে টানতে চায় সবাইকে। তো এই কলিকে পরীক্ষিত মহারাজ জায়গা দিলেন কেন? কলি এত খারাপ, তাহলে তিনি কলিকে জায়গা দিলেন কেন? কলি বললেন, মহারাজ আপনি শুধু আমার খারাপ দিকটাই দেখলেন, আমার মধ্যেও কিছু গুণ আছে। সবার মধ্যে শুধু দোষ থাকে না, তার মধ্যে গুণও থাকে। তো বললেন, মহারাজ আমার মধ্যে গুণও আছে, শুধু দোষ নেই। আমার মধ্যে হয়তো দোষ বেশি আছে, কিন্তু একটা গুণ আছে আমার মধ্যে। কি গুণ আছে তোমার মধ্যে? তখন কলি বলছেন, মহারাজ আমার মধ্যে একটি গুণ আছে। সেই গুণ হচ্ছে যৎ ফলম নাস্তি তপসা নো যোগেন সমাধিনা তৎফলম লভতে সৌমক কলৌ কেশব হরি কীর্তনাথ। এই হচ্ছে কলির গুণ। আর এই গুণ শ্রবণ করে পরীক্ষিত মহারাজ আর কোনো কথা বলতে পারলেন না। পরীক্ষিত মহারাজ কলিকে থাকার পাসপোর্ট ভিসা সব দিয়ে দিলেন, তুমি থাকো এখানে, তোমাকে আর যেতে হবে না, তোমাকে আর যেতে হবে না আমার রাজত্ব ছেড়ে। কেন? বলছেন এই যে কলির গুণ, এই গুণের জন্য পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জায়গা দিলেন। না হলে তো কলিকে পরীক্ষিত মহারাজ বধ করেই ফেলতেন। কিন্তু এই কলি যে গুণের কথা শ্রবণ করালেন, বলছেন মহারাজ যৎ ফলম নাস্তি তপসা নো যোগেন সমাধিনা। বলছেন মহারাজ সত্য ত্রেতা দাপরে ভগবানকে পাওয়ার জন্যে, সত্য ত্রেতা দাপরে ভগবানকে যা যা করতে হয়েছে ওই সমস্ত কোনো কিছু করতে হবে না। আমাকে যদি আপনি থাকতে দেন, আমি যদি থাকি, তাহলে এই কলির জীবকে ভগবানকে পাওয়ার জন্যে কোনো পরিশ্রম তাকে আর করতে হবে না। কলির জীবকে কোনো পরিশ্রম করতে হবে না। আগের যুগে একটুখানি পিছনের দিকে দেখলেই বুঝতে পারবেন। কি বলছেন? কৃতে অধ্যায়তে বিষ্ণুম ত্রিতায়ম যজতে মুখই দাপরে পরিচর্যায়ম কলৌ কেশব তদ হরি কীর্তনাথ। কি বলছেন? সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য কি করতে হতো? কৃতে অধ্যায়তে বিষ্ণু মানে ধ্যান করতে হতো। আমরা শুনেছি হাজার হাজার বছর ধরে ধ্যান করে তারপর ভগবানকে লাভ করেছে। কেউ জলের মধ্যে, কেউ মাথাটা নিচে দিয়ে পাটা উপরের দিকে, কেউ আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে বসে বসে ধ্যান করছে। কিসের জন্য? ভগবানকে পাওয়ার জন্য। কত পরিশ্রম করেছে সেই হিরণ্যকশিপু ভগবানকে পাওয়ার জন্য কি করেছিল? তপস্যা করেছিল। 10,000 বছর তপস্যা করেছিল। হিরণ্যকশিপুর শরীরে উই পোকা লেগে গিয়েছিল, কোনো কিছু ছিল না। ব্রহ্মার তপস্যা করেছিলেন। তো সেই ব্রহ্মা 10,000 বছর পরে এসেছেন, এসে বলছেন আমি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি, বর চাও। তো ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা নিজের কমণ্ডলু থেকে হিরণ্যকশিপুর গায়ে জল ছিটিয়ে দিলেন। পুনরায় নূতন শরীর
লাভ করলো হিরণ্যকশিপু। তো 10,000 বৎসর ধরে তপস্যা করেছে, তারপর ব্রহ্মা এসে সম্মুখে উপস্থিত হয়েছে। সত্য ত্রেতা যুগে, ত্রেতা যুগে কি করতে হয়েছে বললেন, সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হয়েছে। ত্রেতা যুগে ভগবানকে কৃতেয় অধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়াম যজতে মুখই যজ্ঞ করতে হয়েছে। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করতে হয়েছে, শত শত যজ্ঞ করতে হয়েছে। দেখেন না, ভগবান রামচন্দ্র, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্নের জন্ম কি করে হলো? যজ্ঞ করে। যা কিছু প্রয়োজন হতো সব যজ্ঞ করেই সবকিছু লাভ করতেন ত্রেতা যুগে সবাই। তো সেখানে যজ্ঞ করতে হয়েছে। আর দাপরে কি করতে হয়েছে? দাপরে পূজন, ভগবানের পূজা। তো পূজা করে ভগবানকে লাভ করা গেছে। তো বলছেন, আমাকে যদি আপনি থাকতে দেন তাহলে এই কলির জীবকে এই ধ্যানও করতে হবে না, এই যজ্ঞও করতে হবে না, আর এই পূজাও করতে হবে না। কলির জীবকে ধ্যান, যজ্ঞ, পূজা কোনটাই করতে হবে না। কি করবে কলির জীব তাহলে? বলছেন, কলির জীব শুধুমাত্র ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন, এই নামের মধ্যে দিয়ে, এই নামের দ্বারাই কলির জীব ভগবানকে লাভ করবে। এই নামের এমন মহিমা, এ নামের এমনই শক্তি, বলছেন এই নামের দ্বারাই কলির জীব ভগবানকে লাভ করতে পারবে, তাকে কোনো পরিশ্রম করতে হবে না। তো এই জন্যে বলছেন, ধন্য কলি ধন্য নিতায় চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ হরি। বলছেন এই কলিযুগ অন্যান্য যুগের থেকে এই কলিযুগ শ্রেষ্ঠ। সত্য, ত্রেতা, দাপর, এই 3 যুগের থেকেও শ্রেষ্ঠ যদি কোনো যুগ থাকে, সেই যুগ হচ্ছে এই কলিযুগ। এই কলিযুগের মতো আর কোনো যুগ নেই। অন্যান্য যুগে ভগবানকে পেতে কত পরিশ্রম করতে হয়েছে, কিন্তু এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো পরিশ্রম, কোনো সাধন ভজন, কোনো কিছু লাগবে না। এই কলিযুগে যারা ভগবানকে পেয়েছেন, এই কলিযুগে যারা ভগবানকে পেয়েছেন, তারা কেউ একদিনে ভগবানকে পেয়েছে, কেউ 1 সপ্তাহে ভগবানকে পেয়েছেন, কেউ 3 দিনে ভগবানকে পেয়ে গেছেন। এই কলিযুগের এমন মহিমা। এই জন্যে দেবতারা বলছেন, কৃতাদিষু প্রজারাজন কলৌ ইক্ষন্তি সম্ভবঃ। দেবতারা বলছেন, প্রভু তুমি আমাদেরকে সত্য যুগের ভক্তরা, ত্রেতা যুগের ভক্তরা, দাপর যুগের ভক্তরা, তারা বলছেন, প্রভু তুমি আবার করে আমাকে পুনরায় আমাদেরকে কলিযুগে আরেকবার পাঠিয়ে দাও, কলিযুগে আরেকবার পাঠিয়ে দাও। কারণ এই যে ভক্তরা, তারা কি? তারা ভগবানকে পেয়ে গেছে, তারা সর্বক্ষণ ভগবানের সাথেই আছেন, ভগবানের সেবা সুখ পাচ্ছেন। তবুও তারা বলছেন, প্রভু তুমি কৃপা করে আমাদেরকে আরেকবার কলিযুগে পাঠিয়ে দাও। কেন? বলছেন, প্রভু কলিযুগের মতো যুগ আর নেই। এই কলিযুগ এত শ্রেষ্ঠ কেন? যিনি এই কলিযুগে কোনো পরিশ্রম করতে হয় না। ভগবানকে পাওয়ার জন্য এই কলিযুগে কোনো পরিশ্রম নেই, শুধুমাত্র বসে বসে এই নামের দ্বারা। এই কলিযুগে যারা ভগবানকে পেয়েছেন, তারা বলছেন কেউ 1 দিনে ভগবানকে পেয়েছেন, কেউ তো 3 দিনে পেয়েছেন। কলিযুগে ভগবানকে পেতে কোনো পরিশ্রম করতে হয় না, কোনো পয়সা খরচ করতে হয় না, ধ্যান করতে হয় না। কারণ ধ্যান করতে গেলে কি লাগে? ধ্যান করতে গেলে মন লাগে। ধ্যান করতে গেলে মন লাগে। 1-2 ঘন্টা ভগবানের কথায় মন বসাতে পারি না, আর ধ্যান করবো কোথার থেকে? 1-2 ঘন্টা ভগবানের কথায় মন দিতে পারি না। শরীর বসে থাকে, মন কোথায় কোথায় চলে যায়, তার কোনো ঠিক ঠিকানা থাকে না। শরীর বসে কিন্তু মন বসে না, মন বসানো অত সহজ নয়। তো ধ্যান করতে গেলে কি? ধ্যান করতে গেলে মন বসাতে হবে। তো ধ্যান কলির জীবের দ্বারা সম্ভব নয়। এ মন বড় চঞ্চল, এ মন বড়ই চঞ্চল, কলির জীব মন স্থির করতে পারে না। তো কলির জীবের দ্বারা ধ্যান হবে না, কলির জীবের দ্বারা যজ্ঞ হবে না, কলির জীব যজ্ঞ করতে পারবে না। কারণ যজ্ঞ করতে গেলে কি লাগে? বললেন, যজ্ঞ করতে গেলে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন হয়, সেই সমস্ত সামগ্রী পাওয়াই যাবে না। এখন যা পাওয়া যাবে সব ভেজাল।
এখন যা পাওয়া যাবে সব ভেজাল। যজ্ঞ করতে গেলে প্রথমত লাগে ঘৃত, সেই ঘৃতটা এখন সম্পূর্ণরূপে ভেজাল, চর্বি মেশানো ঘৃত। এই ঘৃত দিয়ে যজ্ঞ করলে সম্পূর্ণ উল্টো ফল হয়। আগের দিনে আমরা দেখেছি না, মহালয়াতে যজ্ঞ হচ্ছে, সেখানে মহিষাসুর এসে কি করলো, যজ্ঞকুণ্ডে রক্ত মাংস অস্থি ফেলে দিল। কেন? ওই যজ্ঞটাকে অপবিত্র করে দিল। আর এখন তো আমরা যদি যজ্ঞ করি সে এমনিতেই অপবিত্র যজ্ঞ, কারণ যে ঘৃত এনে আহুতি দেব ওই ঘৃতটা সম্পূর্ণটা ঈশ্বরের চর্বি। তো এমনিতেই ওই যজ্ঞের ফল কারা পাবে? এই যজ্ঞ অপবিত্র যজ্ঞ হলো। আর এই অপবিত্র যজ্ঞের ফল দেবতারা কেউ পায় না, এই অপবিত্র যজ্ঞের ফল অসুররা পায়। এই জন্য এখানে যজ্ঞ করাও সম্ভব নয়। আর কি বললেন? এখানে পবিত্রতা নেই। কলির জীবের মধ্যে কোনো পবিত্রতা নেই। কলির জীব ওই সত্য তপ দানম, এখানে তো কোনো কিছু নেই। আর বললেন পবিত্রতা নেই, কলির জীবের মধ্যে পবিত্রতা জ্ঞান নেই। পবিত্রতা কাকে বলে কলির জীব জানেই না। এই জন্যে পবিত্রতা না হলে পূজা করা যায় না। পূজা করতে গেলে, ভগবানের পূজা যে আমরা করব, বললেন পূজা করতে গেলে পবিত্রতা লাগে। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা ইয়াস্মরিত পুণ্ডরিকাক্ষম সবাইহ অভ্যন্তর শুচি। নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু বলে সব পবিত্র করে নেয়। কেন? আমরা পবিত্রতাই জানি না। পবিত্রতা কাকে বলে আমাদের মধ্যে পবিত্রতার জ্ঞান নেই। এই জন্য মন্ত্র দিয়ে আমার ভিতরবার সব পবিত্র করতে হয়। তো এই জন্য বলছেন কলি যুগে ওই ধ্যানও সম্ভব নয়, যজ্ঞ সম্ভব নয়, আর পূজাও সম্ভব নয়। আরেকটি কারণ কি? কলির জীব অর্থ খরচ করতে বড় কষ্ট পায় ভগবানের নামে। ভগবানের নামে কলির জীব অর্থ খরচ করতে পারে না। সংসারে খরচ করবে, নষ্ট হবে, তাতে কোনো কষ্ট হবে না। কিন্তু ভগবানের নামে পয়সা খরচ করতে গেলে কলির জীবের বড় কষ্ট হয়। তো বললেন তাহলে এই কলির জীব উদ্ধার পাবে কি করে? কলির জীবের তো উদ্ধারের কোনো পথ নেই। এই জন্য পরীক্ষিত মহারাজ বিচার করে দেখলেন, এই কলিকে যদি আমি থাকতে দিই তাহলে সুবিধাই হবে, কোনো কিছু করতে হবে না। কলির জীবকে কোনো অর্থের খরচ করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না, শুধুমাত্র নাম করলেই। কলি বলে দিলেন মহারাজ, শুধুমাত্র ভগবানের নাম করলেই কলির জীব ভগবানকে লাভ করবে। তো এই জন্যে পরীক্ষিত মহারাজ কলিকে থাকার জায়গা দিয়ে দিলেন। এই কলি যুগে ভগবানকে পেতে গেলে কি করতে হয়? বলছেন কোনো কিছু না। এই কলিযুগে যারা ভগবানকে পেয়েছেন, কেউ একদিনে পেয়েছেন, তো কেউ 3 দিনে পেয়েছেন, কেউ 1 সপ্তাহের মধ্যে পেয়ে গেছেন। এই কলিযুগে কর্মাবাই একদিনে ভগবানকে পেয়েছেন। কর্মাবাই এই কলিযুগে একদিনে ভগবানকে পেয়ে গেছেন। কিভাবে? বলছেন কর্মাবাইয়ের মাতা পিতা একদিন কি হয়েছিল, ওই বাইরে গিয়েছিল কোথাও কোনো দরকারে, 2 জন বাইরে যাবেন। তো কন্যাকে বলছেন, কর্মাবাইকে বলছেন, মা আজ তো আমরা দূরে যাব, তো আমাদের আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো দুপুরবেলা তুই ভগবানের ভোগ লাগাবি। তো কি করবি? বলছেন বাবা আমি তো কিছু করতে পারবো না, তো ওই ডাল চাল আলু একসঙ্গে দিয়ে সিদ্ধ করবো, খিচুড়ি বানাবো, খিচুড়ি বানিয়ে ভগবানকে দেব। তো বললেন ঠিক আছে তাই করিস, সাবধানে করিস। তো এই কথা মতো বলে বাবা মা 2 জন চলে গেছেন। এবার কর্মাবাই কি করেছেন? কর্মাবাই এবার রান্না করতে শুরু করেছেন। সেই ডাল চাল রান্না তো করতে পারে না, বয়স তখন মাত্র 6-7 বছর বয়স, খুব জোর 8 বছর বয়স হবে। তো এই জন্য সে ওই একসাথে সবকিছু হাঁড়ির মধ্যে দিয়ে জাল দিতে শুরু করেছেন। এবার খিচুড়ি তো বানিয়েছেন, বানিয়ে এবার কি করেছেন, বাবা যেভাবে ঠাকুরের ভোগ লাগায় থালায় করে নিয়ে ভগবানের সম্মুখে দিয়েছেন। এবার ভগবানের সম্মুখে দিয়ে বলছেন ঠাকুর খেয়ে নাও, ঠাকুর খেয়ে নাও, আজ কিন্তু বাবা বাড়ি নেই, আজ এই যা এনেছি তাই খেতে হবে বলে কি করেছেন, ওই বাইরে চলে এসেছেন। ঠাকুরের সম্মুখে খিচুড়ির থালা দিয়েছেন, দিয়ে বাইরে চলে এসেছেন। বাইরে এসে বসে আছেন। কিছুক্ষণ পরে কি করেছেন, দরজা খুলেছেন, দরজা খুলে দেখছেন কি সে খিচুড়ির থালা সেইভাবেই পড়ে আছে।
কিছুই খাননি। খিচুড়ির থালা যেভাবে দিয়েছিলেন সেইভাবে সম্মুখে পড়ে আছে। তখন বলছেন, কি ব্যাপার, খাবে না? বাবার আশায় বসে আছো? বাবা তো আজ আসবে না। বাবার আশায় যদি বসে থাকো, আজ কিন্তু তোমার খাওয়া হবে না। আজ তোমার খাওয়া হবে না। তুমি যদি বাবার আশায় বসে থাকো তাহলে তোমাকে অনাহারেই বসে থাকতে হবে সারাদিন। তো যা দিয়েছি তাই খেয়ে নাও বলে বাইরে আবার চলে গেছে। কিছুক্ষণ পর দরজা খুলেছেন। দরজা খুলে দেখছেন, ও বাবা সেইভাবেই তো পড়ে আছে। কি ব্যাপার, তুমি খাবে না? বলছে, ও বুঝতে পেরেছি, বাবা গান গায়। বাবা গান গায় ভোগ লাগিয়ে, ভোজন আরতির গান গায়। তো এই জন্য বলছেন, ও গান গাইতে হবে, ঠিক আছে আমি গান গাইছি। তখন সেই কর্মাবাই গান গাইছে। কি গাইছেন? थाली भर के लाए रो खिचड़ो, ऊपर घी की बाट की, जीमो मारा शाम धोनी, जीमा बे बेटी जाट की। थाली भर के लाए रो खिचड़ो, ऊपर घी की बाट की, जीमो मारा शाम धोनी, जीमा बे बेटी जाट की। কি বলছেন? থালি ভরকে লায়ের খিচুড়ি, মানে থালি ভরে খিচুড়ি দিয়েছি আর খিচুড়ির উপরে ঘি তো দিয়েছেন, ঘি। বলছেন এইভাবেই তুমি খেয়ে নাও। তো এই বলে গান গাইছেন। এবার কিছুক্ষণ পর মন্দিরের দ্বার খুলেছেন। দ্বার খুলে দেখছেন তো সে খিচুড়ি কিছুই খায়নি, সেইভাবেই পড়ে আছে। সে কি ভেবেছে? সে কি ভেবেছে? সে ভেবেছে আমরা যেভাবে ভোজন করি ভগবানও বোধহয় ওইভাবেই ভোজন করে। এই জন্য বলছেন তাড়াতাড়ি খেয়ে নাও। বাবা বলেছে তোমাকে না দিয়ে খেতে নিষেধ করেছে। তো আমার তো খুব খিদে পেয়েছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি আর দেরি করতে পারছি না, বেলা তো গড়িয়ে গেল, আমার বড্ড খিদে পেয়েছে বলে পুনরায় বাইরে এসেছেন। পুনরায় কিছুক্ষণ পর দ্বার খুলেছেন। খুলে দেখছেন সেই খিচুড়ির থালা সেইভাবে আছে। কি, তুমি খাবে না? ঠিক আছে, আজ আমি এই সম্মুখে জলাশয় আছে, এই জলাশয়ে গিয়ে আমি ডুব দিয়ে মরবো তুমি যদি না খাও। এই বলে কি করেছে? এই বলে সে ওই পুকুরের জলে ঝাঁপ দিতে গেছে। আর যেই জলে ঝাঁপ দিতে গেছে ভগবান এসে পেছন দিক থেকে পাজা করে ধরেছেন। ধরে বলছে, মা শীঘ্রই চলো, খিদে পেয়েছে, শীঘ্রই খেতে দেবে, চলো। ভগবান সেই কর্মাবাইয়ের হাত ধরে নিজে এবার ভিতরে নিয়ে এসেছেন। এসে এবার ভগবান গপ গপ করে খেতে শুরু করেছেন, দুই হাত দিয়ে পড়ে। কর্মাবাই বলছেন, হায় হায় হায়, তুমি একটু খেতেও জানো না ভালো করে, এইভাবে কেউ খায়? তোমাকে খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি বলে ভগবানের হাত নিজে হাতে ধুইয়েছেন। ধুয়ে নিজে হাতে এবার কর্মাবাই ভগবানের মুখে সেই খিচুড়ি তুলে দিচ্ছেন আর ভগবান খাচ্ছেন। খেতে খেতে কি হয়েছে, একটু গালের মধ্যে হাত গেছে আর ভগবান হাতে কামড়ে নিয়েছেন। ভগবান হাতে কামড়ে নিয়েছেন। এবার যখন সন্ধ্যাবেলা বাবা বাড়ি এসেছে, বাড়ি এসে জিজ্ঞাসা করেছে, কিরে মা, ঠাকুরকে ভোগ লাগিয়েছিলি? বলছেন, হ্যাঁ বাবা, ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম, কিন্তু তোমার ঠাকুর এ তো বড়ই নটখট, এ তো সহজেই মানতে চায় না, সহজে তো খেতেই চাইল না। অনেক বলার পর বেলা গড়িয়ে গেল, তখন এলো খেতে, তারপরে তো খেতেও পারে না, সারা মুখ খিচুড়ি লাগিয়ে ফেললো। আমি নিজে হাতে তখন যখন খাওয়াতে গেলাম তখন দেখো কি করেছে, আমার হাতে কামড়ে নিয়েছে। বাবা বলছিস কি রে? যে হ্যাঁ বাবা, এই দেখো আমার আঙুলে কামড়ে নিয়েছে তোমার ঠাকুর। তোর হাতে কামড়ে নিয়েছে, তুই কি বলছিস? যে হ্যাঁ বাবা, এই দেখো, তোমার যদি বিশ্বাস না হয়, বাবা দেখছেন আঙুলে দাঁতের দাগ বসে আছে। বাবার মাথা ঘুরছে, মা তুই কি বলছিস? কারণ ইনি তো কোনোদিন ভাবেননি যে ভগবান এভাবে খেতে পারেন। ভগবান এভাবে খেতে পারেন ইনি কোনোদিন ভাবেননি। আমরা যেমন ওই দিই, কিছুক্ষণ পরে থালা তুলে নিয়ে আসি, ওইভাবেই তার বাবা ভোগ লাগায়। কিন্তু সে কি ভেবেছে, সে ছোট মানুষ, সে ছোট। এই জন্য ওই ছোট্ট মানুষ, এই জন্য বলেছেন কৌমারও আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ, সেই ভগবানকে লাভ করতে পারে যে অল্প বয়সে ভগবানের ভজনা করে। কেন বলছেন, এই অল্প বয়সে মনটা নির্মল থাকে।
মনটা সহজ সরল নির্মল থাকে। ভগবান বলেছেন কি, নির্মল মনজন সৌ মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। যার মনটা নির্মল, যে সহজ সরল, সেই হচ্ছে ভগবানকে লাভ করে। যার মধ্যে কপটতা আছে, যার মধ্যে সততা আছে, সে কোনোদিন ভগবানকে লাভ করতে পারে না। তো এই কর্মাবাই 7-8 বছর বয়স, শিশুর মতো চিন্তা ভাবনা তার, সহজ সরল ভাবে বিশ্বাস করতে পেরেছেন আমি যেভাবে ভোজন করি ভগবান ওইভাবে ভোজন করে। সে বিশ্বাস করেছে, এই জন্যে ভগবান আজ তার হাতে এসে নিজে হাতে বসে বসে ভোজন করছেন তার সম্মুখে। কিন্তু তার বাবা তো প্রত্যহ ভোগ লাগায়, কিন্তু ভগবান কোনোদিন ভোজন করেননি। তো এবার পিতা বলছেন, মা পরের দিন ঠিক আছে তুই ভোগ লাগাস, যেভাবে তুই গতদিন ভোগ লাগিয়েছিলি সেইভাবে দেখি আজ ভোগ লাগা। মানে উনি ভেবেছেন আমি আজ দেখবো এ কি বলছে, সত্য বলছে না মিথ্যা বলছে, আমি আজ দেখবো কিভাবে ভগবান খাচ্ছেন। তো এই জন্যে কর্মাবাইকে দিয়ে দ্বিতীয় দিন রান্না করিয়েছেন। দ্বিতীয় দিন সেইভাবে কর্মাবাই গিয়ে আজ ভোগ লাগিয়েছেন। কর্মাবাইয়ের পিতা বাইরে বাইরে দাঁড়িয়ে আছেন দেখার জন্যে। এবার কর্মাবাই ভগবানকে ডাকছেন, কিছুতেই তো ভগবান আসছেন না, অনেক সময় হয়ে গেল, কি ব্যাপার তুমি কাল ভোজন করলে আজ কেন আসছো না, কাল তো তুমি ভোজন করলে আজ কেন আসছো না। তখন ভগবান কি বলছেন, তখন ভগবান বলছেন, দেখো আজ তোমার পিতা আছে, আজ তোমার পিতা আছে, এই জন্য আমি আজ যেতে পারছি না। তো পিতা আছে তাতে কি হয়েছে, পিতা আছে তাতে কি হয়েছে, বলছেন দেখো তোমার পিতা আমাকে ওই পাথরের বিগ্রহই ভাবে, তোমার পিতা আমাকে পাথরের বিগ্রহই ভাবে, এই জন্য আমি তোমার পিতার সম্মুখে যেতে পারব না। তো এই যে ভাবনা, আমরা তো ভাবতে পারবো না, আমি তো ভাবতে পারবো না, কিন্তু যে সহজ সরল সে বিশ্বাস করতে পারবে। যার মনটা সহজ সরল আছে সে বিশ্বাস করে নিয়েছেন আমার মতো ভগবানও হয়তো ভোজন করে। কিন্তু আমার মন তো সহজ সরল নেই। যেই বড় হবো আস্তে আস্তে মনের মধ্যে নানান রকম জটিলতা এসে যাবে, তখন আর মন সহজ সরল থাকে না। এই জন্য ভগবানকে পাই না। ভগবানকে পেতে গেলে ওই শিশুর মতো মন দরকার, অমন সহজ সরল মন দরকার। অমন যদি মনটা সহজ সরল হয় তাহলে ভগবানকে লাভ করা যাবে। ভগবান আমার সাথেই বসে আমার সাথেই খেলা করবেন। যদি অমন মনটা সহজ সরল হয়, এই কথা কিন্তু বেশি দিন আগের কথা নয়, এখান থেকে 600 বছর আগের কথা। কর্মাবাই, এই কর্মাবাই পরবর্তীতে জগন্নাথ ধামে গিয়েছিলেন, জগন্নাথ ধামে থাকতেন। কর্মাবাইয়ের বিবাহ হয়েছিল, স্বামী মরে গিয়েছিল, পরবর্তীতে কর্মাবাই জগন্নাথ ধামে চলে গিয়েছিলেন। জগন্নাথ ধামে গিয়ে কি করতেন, ওই খিচুড়ি রান্না করতেন, আর জগন্নাথ নিজে এসে ভোজন করে যেতেন। সকালবেলা কর্মাবাই উঠে আগে ভগবানের জন্য খিচুড়ি রান্না করতেন, ওই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা 3 জন এসে ভোজন করে যেতেন সকালবেলা এসে। তো একদিন কি হয়েছে, একজন ভক্ত এসেছে কর্মাবাইয়ের কাছে। এবার সেই ভক্ত এসে দেখছে কর্মাবাই ঘুম থেকে উঠে স্নান করেনি, মুখ ধোয়নি, কোনো উঠান কিছু গোবর দেয়নি, উনানটাও গোবর দেয়নি, সে ওই রান্না শুরু করেছে। ভক্ত জিজ্ঞাসা করছে, তুমি এইভাবে অপবিত্র অবস্থায়, অশৌচ অবস্থায় এইভাবে কেন রান্না করছো? তখন বলছেন, আমি আমার ঠাকুরের জন্য, জগন্নাথের জন্য রান্না করছি। ঠাকুরের জন্য কেউ এইভাবে রান্না করে নাকি? ভগবানের জন্য রান্না করতে গেলে আগে ঘুম থেকে উঠতে হবে, ঘুম থেকে উঠে স্নান করতে হবে, স্নান করে পবিত্র হয়ে তারপরে উনানটা পরিষ্কার করতে হবে, উনানটা পরিষ্কার করে কাঠগুলো সব ভালো করে বেছে নিতে হবে, কাঠের মধ্যে যেন কোনো পিপিলিকা, কোনো প্রাণী না থাকে। তারপরে তুমি তো হাঁড়ি ধোবে, তারপরে চাল ডাল ধুয়ে তারপরে তুমি রান্না চাপাবে ভগবানের জন্য। এইভাবে ঘুম থেকে উঠেই কেউ ভগবানের জন্য রান্না করে নাকি? এতে তো তোমার অপরাধ হবে। এই কথা যখন বলেছেন, এবার কি করেছেন, পরের দিন কর্মাবাই ওই ঘুম থেকে উঠে নরেন্দ্র সরোবরে গেছেন। পুরীতে যারা গিয়েছেন তারা দেখতে পাবেন নরেন্দ্র সরোবর আছে। নরেন্দ্র সরোবরে স্নান করতে গিয়েছেন। নরেন্দ্র সরোবরে স্নান করে এসে পোশাক পরিধান করেছেন, করে উনান পরিষ্কার করেছেন, চাল ডাল ভালো করে হাঁড়ি মেজেছেন, মেজে ভালো করে রান্না করতে করতে সেই রান্না চাপাতে চাপাতে 11টা বেজে গেছে।
11টা বেজে গেছে, এদিকে ভগবান এসে বাড়িতে বসে আছেন, জগন্নাথ, বলদেব আর সুভদ্রা তিনজন এসে বসে আছেন আর বলছেন, মা তাড়াতাড়ি কর, মা তাড়াতাড়ি কর মা। ওদিকে 12টা বাজলে মন্দিরের ঘন্টা বাজবে, 12টা বাজলে মন্দিরের ভোগ লাগে। তো তোর এখনো রান্না হয়নি মা, কখন ভোজন করব? তো বলছেন, কি করব, ওই যে ভক্ত বলে গেল তোমার রান্না করতে গেলে শুদ্ধ ভাবে পবিত্র ভাবে রান্না করতে হয়, তো এই জন্য আমি তো পবিত্র ভাবে রান্না করতে গেছি, তো এই জন্য দেরি হয়ে গেছে। তো সেই মা তখন কর্মাবাই কি করেছেন, কর্মাবাই রান্না বান্না করে ভগবানের ভোগ লাগিয়েছেন। ওদিকে মন্দিরে ঘন্টা বেজে গেছে। তখন কি হয়েছে, ওই খেতে খেতে গপ গপ করে খেতে খেতে জগন্নাথ ছুটতে শুরু করেছে। মুখ হাত কোনো কিছু ধোয়ার সময় হয়নি। এবার যেই মন্দিরের দ্বার খুলেছেন 12টার সময় পূজারী এসে ভোগ লাগানোর জন্য, এসে দেখছেন তিনজনের হাতেই খিচুড়ি, মুখে খিচুড়ি লেগে আছে। তিনজনের হাতে খিচুড়ি, তিনজনের মুখে খিচুড়ি। কি ব্যাপার প্রভু, হাতে মুখে সব খিচুড়ি লেগে আছে কি করে? তখন জগন্নাথ বলছেন, কি করব, দেখো আমার ভক্ত আজ ভোগ লাগাতে দেরি করেছিল, তো তুমি ঘন্টা বাজিয়ে দিয়েছো, তাড়াতাড়ি করে ছুটে চলে এসেছি, হাত মুখ ধোয়ার সময় হয়নি। এই হচ্ছে ভক্ত। কিন্তু আমাদের জন্য নয়, আমাদের জন্য নয়। আমরা এখনো ওয়ানেই উঠতে পারিনি, একদম মাস্টার ডিগ্রির উপরে, পিএইচডি ক্লাসে। আমাদের জন্য নয়, এমন যিনি ভক্ত তার জন্য। সে পারবে, কিন্তু আমরা পারবো না। এইভাবে আমাদের জন্য সম্পূর্ণ পবিত্র ভাবে যা কিছু করতে হবে সম্পূর্ণ পবিত্র ভাবে করতে হবে। তো এই কলিযুগে কর্মাবাই একদিনে ভগবানকে পেয়েছেন, নামদেবজি 3 দিনে ভগবানকে পেয়েছেন। ভোগ লাগিয়েছেন ছোট্ট, ইনিও 8-9 বছর 10 বছর বয়স, তখন ভগবানের ভোগ লাগিয়েছেন। কি করেছেন, দুধ দিয়েছেন, 1 গ্লাস দুধ আর রুটি। মা দুধ আর রুটি রান্না করে দিয়েছেন, বিঠ্ঠল ভগবানের সম্মুখে নিয়ে সেই দুধ আর রুটি দিয়েছেন। দিয়ে উনিও ভেবে নিয়েছেন, নামদেবজি কর্মাবাইয়ের মতো ভেবে নিয়েছেন যে ভগবান আমরা যেভাবে ভোজন করি ভগবান হয়তো ওইভাবে ভোজন করে। এবার ওই ভোগ লাগিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পরে গিয়ে দেখছেন তো খিচুড়ি, সেই রুটি সেইভাবে, দুগ্ধ সেইভাবে গ্লাস ভর্তি, কোনো কিছু ভগবান গ্রহণ করেননি। কি ব্যাপার, তুমি খাবে না? দেখো, তুমি যদি না গ্রহণ করো আমিও কিন্তু ভোজন করব না, তুমি যদি ভোজন না করো আমিও কিন্তু ভোজন করব না। এবার কি করেছেন, ভগবান যখন বলার পরেও ভোজন করলেন না, নামদেবজি কি করেছেন, কাউকে বলেননি, মাকেও বলেননি। কি করেছেন, সেই রুটি আর সেই দুধের গ্লাস সব নিয়ে পুকুরের জলে ফেলে দিয়েছেন, নিজেও ভোজন করেননি। নিজেও ভোজন করেননি। 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিনের দিন ওই একই ভাবে ভগবানের কাছে ভোগ লাগিয়েছেন রুটি আর দুধ, ভগবান তো ভোজন করছেন না। এবার বলছে, দেখো ওই ফল বানানো ছুরি হাতে নিয়েছে, বলছেন, এই দেখো হাতে ছুরি দেখেছো তো, আজকে যদি ভোজন না করো, এই হাতে দেখো ছুরি ধরেছি, আজ যদি ভোজন না করো, দেখো তোমার কিছু করব না, আমি আমার গলা কেটে ফেলবো, তোমার কিছু করবো না, আমি আমার গলা কেটে ফেলবো যদি তুমি আজ ভোজন না করো। যেই গলায় ছুরি ধরেছেন ভগবান এসে গপ গপ করে খেতে শুরু করেছেন রুটি। এই হচ্ছে কলিযুগের ভক্তদের মহিমা। তারা এইভাবে ভগবানকে লাভ করেছেন, কোনো কষ্ট করতে হয়নি ভগবানকে পাওয়ার জন্য। এই কলিযুগে শুধুমাত্র লাগে কি, শুধুমাত্র ওই ভগবানের নাম, আর একটা কি, আর একটা হচ্ছে ওই সরল বিশ্বাস। নির্মল মনজন সো মোহে পাবা, মোহে কপট ছল ছিদ্র না ভাবা। যার মধ্যে কপটতা আছে, ছল চাতুরি আছে, সে আমাকে পাবে না। যার মনটা নির্মল শিশুর মতো, যার মনটা সহজ সরল, যে সহজে বিশ্বাস করতে পারে, সেই ভগবানকে লাভ করতে পারবে। দেখুন সেই রাম অবতারে শূর্পণখা, রাম অবতারে শূর্পণখা এসেছেন প্রভুর কাছে। কিভাবে এসেছেন, গোদাবরীতে ভগবান রামচন্দ্র স্নান করতে যেতেন। এখন শূর্পণখা একদিন ওই গোদাবরীর কিনারা ধরে ধরে চলছেন, চলতে চলতে কি হয়েছে দেখছেন, মানে ওই চরণ চিহ্ন পড়ে আছে। ভগবান বলে তো শূর্পণখা তখন জানেন না। শূর্পণখা দেখছেন চরণ চিহ্ন পড়ে আছে, আর সেই চরণের চিহ্ন, সেই চিহ্নের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মের ছাপ দেখা যাচ্ছে ভগবানের চরণ চিহ্নের মধ্যে। শূর্পণখা ভাবছেন, এত সুন্দর চরণ চিহ্ন কার, এত সুন্দর চরণ চিহ্ন কার পড়ে আছে এই বালির মধ্যে।
শূর্পণখা ভাবতে শুরু করেছেন, এত সুন্দর যার চরণের চিহ্ন, তাহলে তার চরণটা কত সুন্দর। এত সুন্দর যার চরণের চিহ্ন, তাহলে তার চরণটা কত সুন্দর হবে। আর সেই বা কত সুন্দর হবে যদি একবার তাকে দেখতে পেতাম, যদি একবার তাকে দেখতে পেতাম। এই যে কৌতূহল জেগে গেল। এই জন্যে শূর্পণখা কি করেছেন, শূর্পণখা ওই চরণের চিহ্ন ধরে ধরে চলতে শুরু করেছেন। চলতে চলতে ওই কুটিয়ায় যেখানে ভগবান আছেন সেখানে এসে উপস্থিত হয়েছেন। শূর্পণখা ভগবানকে দর্শন করে বলছেন, শূর্পণখা ভগবানকে দর্শন করে বলছেন, প্রভু তুম সম পুরুষ না মো সম নারী, এহ সংযোগ বিধি রচা বিচারী। শূর্পণখা ভগবানকে বলছেন, প্রভু তুম সম পুরুষ না মো সম নারী, বলছেন আমার মতো নারী আর জগতে নেই, আমার মতো সুন্দরী আর জগতে নেই। আমি বিবাহ করার মতো উপযুক্ত পাত্র এখনো খুঁজে পাইনি। তবে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তবে তুমি সম্পূর্ণ সুন্দর না, তবে তোমাকে দেখে ভালো লেগেছে, তুমি হলে চলবে। তো তুমি আমাকে বিবাহ করো। কি বলছেন, তুম সম পুরুষ না মো সম নারী, এহ সংযোগ বিধি রচা বিচারী। বলছেন আমাদের যে দেখা হয়েছে এই বিধির ইচ্ছাতেই দেখা হয়েছে, আমাদের ইচ্ছাতে দেখা হয়নি। তো তুমি আমাকে বিবাহ করো, তুমি আমাকে গ্রহণ করো। কিন্তু ভগবান কি করলেন, ভগবান কি করলেন, যে এমন ভাবে এসে বলছেন আমার মতো সুন্দরী আর জগতে নেই। কেউ যদি এমন কথা বলে তো একবার তো তার দিকে দেখতে ইচ্ছা হবে। যে নিজের গুণগান এইভাবে করছে তখন তো তার দিকে একবার দেখতে ইচ্ছা হবে। কিন্তু ভগবান তার দিকে একবার ফিরেও তাকান না। ভগবান রামচন্দ্র শূর্পণখার দিকে একবার ফিরেও দেখেননি। ভগবান কি বলছেন, শূর্পণখা বলছেন তুমি আমাকে বিবাহ করো, আমার মতো আর সুন্দরী নেই, আমি এখনো বিবাহ করতে পারিনি, উপযুক্ত পাত্র পাইনি। তাই তো তখন ভগবান কি বললেন, শীত চিতয়ে কহি প্রভু বাতা, আহই কুমার মোরে লঘু ভ্রাতা। সীতা দেবীর দিকে তাকিয়ে শূর্পণখার দিকে তাকাননি ভগবান, শূর্পণখার দিকে একবার ফিরেও তাকাননি। ভগবান কি করলেন, সীতা দেবীর দিকে তাকিয়ে বলে দিলেন, যাও আমার ভাই কুমার আছে, আমার ভাই কুমার আছে, তুমি আমার ভাইয়ের কাছে যাও, আমার ভাই তোমাকে বিবাহ করবে। কেন, লক্ষ্মণজির কিন্তু তখন বিবাহ হয়ে গেছে। তবুও ভগবান বলছেন আমার ভাই কুমার আছে। ভগবান মিথ্যা কথা বলেছেন। কেন বলেছেন, কারণ শূর্পণখাও এসে মিথ্যা কথা বলেছে। শূর্পণখারও বিবাহ হয়ে গেছে। শূর্পণখা হচ্ছে বিধবা, তার পতিকে রাবণী বধ করেছে, বিদ্যুজ্জিহ তার নাম ছিল। তো তাকে রাবণী বধ করেছে, কিন্তু শূর্পণখা এসে বলছে আমার এখনো বিবাহ হয়নি। তো এই জন্য প্রভু রামচন্দ্র বলছেন ঠিক আছে, তুমি যেমন কুমারী আমার ভাইও ঠিক তেমন কুমার, তুমি চলে যাও আমার ভাইয়ের কাছে, আমার ভাই তোমাকে বিবাহ করবে। কারণ ভগবান তো বলেই রেখেছেন আমাকে, যে যথা মাম প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম, যে যেভাবে আমার ভজনা করবে, যে আমার সাথে যেমন ব্যবহার করবে আমি ঠিক তার সাথে ঠিক তেমনই করব। যে যেভাবে আমার ভজনা করবে আমিও ঠিক তার ভজনা সেইভাবেই করব। তো শূর্পণখা যেমন মিথ্যা বলেছেন, ভগবানও ঠিক এই জন্যে মিথ্যা বলে দিয়েছেন। তো এবার পরবর্তীতে কি হলো সে তো আমরা জানি, শূর্পণখার নাক কান সব কেটে লক্ষ্মণজি বাড়ি পাঠিয়ে দিলেন। তো এই যে শূর্পণখা এলেন, কিভাবে এলেন, শূর্পণখা রাক্ষসী, কিন্তু সে এসেছে কিভাবে, সে সুন্দরী সেজে এসেছে মায়ার দ্বারা, এসেও মিথ্যা কথা বলেছে। তো এই জন্যে ভগবান বলছেন এ তো আমি এইসব পছন্দ করি না, আমি যে নির্মল, যে সহজ সরল, আমি তাকেই পছন্দ করি, এই কপটতা আমি পছন্দ করি না। তুমি রাক্ষসী, তুমি রাক্ষসী, তুমি এসেছো সুন্দরী সেজে। কিন্তু এরই ভাই, এই রাবণের বোন শূর্পণখা, এই রাবণের ভাই বিভীষণ, এই রাবণের ভাই বিভীষণ সেও এসেছেন ভগবানের কাছে। বিভীষণ যখন এসেছেন, বিভীষণকে জিজ্ঞাসা করলেন কে তুমি। ভগবান পরিচয় জিজ্ঞাসা করেছেন বিভীষণের কাছে, কে তুমি। বিভীষণ পরিচয় দিচ্ছেন,
কিভাবে পরিচয় দিলেন? বিভীষণ পরিচয় দিচ্ছেন নাথ দশানন কর্মে ভ্রাতা। বলছেন প্রভু আমি তোমার যে শত্রু দশানন, আমি সেই দশাননের ভাই। এই হচ্ছে পরিচয়, এই হচ্ছে সহজ সরল ব্যবহার। কারণ কি, ইনি কোনো কপটতা করেননি। বলতে চাইছেন প্রভু আমি তোমার শত্রুর ভাই, তুমি যদি আমাকে গ্রহণ করো তো করো, না করলেও আমার আর কিছু করার নেই, আমি তোমার শত্রুর ভাই। কিন্তু এনারও কিন্তু আরো বড় বড় পরিচয় আছে। বিশ্বশ্রবা ঋষি, পুলস্ত ঋষির নাতি, বিশ্বশ্রবা ঋষির পুত্র বিভীষণ, সেই পরিচয় দেননি। তারা বড় বড় ঋষি, সেই পরিচয় দিতে পারতেন, কিন্তু সেই পরিচয় দেননি খারাপটা। আমার পরিচয় কেউ জিজ্ঞাসা করলে কি হবে? আমি কি বলবো? আমার ভালো দিকটা বলবো, খারাপ দিকটা কি বলতে যাব? কিন্তু না, বিভীষণ এলেন তার খারাপ দিকটাই ভগবানের কাছে আগে তুলে ধরলেন। প্রভু আগে থেকেই বলে দিচ্ছি আমার খারাপ দিকটাই, পরে যে বলবে যে তুমি এইভাবে কপটতা করে এসেছো আমার কাছে, এই জন্য আমি আগে ভাগে আমি বলে দিলাম যে আমার খারাপ দিক হচ্ছে এই, আমি তোমার শত্রুর ভাই। ভগবান সঙ্গে সঙ্গে কি বললেন? এসো লঙ্কেশ, এসো লঙ্কেশ বলে সম্বোধন করলেন। বিভীষণকে লঙ্কেশ বলে সম্বোধন করলেন। কেন? কারণ বিভীষণ ওই সহজ সরল ভাবে এসেছেন। বিভীষণ যেমন ঠিক তেমন ভাবে এসেছেন, কোনো কপটতা তিনি করেননি। ভগবানও বলছেন আমার কাছে যদি কেউ আসে এইভাবেই আসতে হবে, আমি যেমন ঠিক সেইভাবে। কোনো কপটতা ভগবান পছন্দ করেন না, কোনো ছল চাতুরি কপটতা তিনি পছন্দ করেন না। এই জন্য দেখুন শূর্পণখা সুন্দরী সেজে এলো, তার দিকে একবারও ফিরেও তাকালো না। কিন্তু সেই শবরী মায়ের নাম শুনেছেন তো? শবরী মায়ের কাছে গেছেন। শবরী মায়ের তখন অবস্থা কেমন? 90-95 বছর বয়স হলে যে অবস্থা হয় শরীরের, সেই অবস্থা হয়েছে শবরী মায়ের। কিন্তু সেই ভগবান শবরী মায়ের কাছে, শবরী মাকে গিয়ে কি বলছেন? হে ভামিনী গজগামিনী সুন্দরী, বলছেন মা তোমার মতো সুন্দরী আর জগতে নেই, তোমার মতো সুন্দরী আর জগতে নেই। কেন? বলছেন আমি তো ওই বাইরের সৌন্দর্য দেখি না, আমি বাইরের সৌন্দর্য দেখি না, আমি কি দেখি? আমি ভিতরের সৌন্দর্য দেখি। ভগবান ভিতরের সৌন্দর্য দেখেন। ও বাইরে তো নানান রকম মেকআপ করে সাজানো যায়, এ ভিতর সাজাবো কি করে? এই যে চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণে যে ময়লা জমে আছে, এই ময়লা পরিষ্কার করব কি করে? এই ময়লা পরিষ্কার না হলে ওই সহজ সরল ভাবে কোনো কিছু গ্রহণ করতে পারবো না, ভগবানকে বিশ্বাস করতে পারবো না, যখন এই চিত্তরূপী দর্পণ মার্জিত না হবে। তো এই চিত্তরূপী দর্পণ মার্জিত হবে কখন? বললেন এই চিত্তরূপী দর্পণ একমাত্র এই কথার দ্বারা। এ তস্মাৎ পরম কিঞ্চন মনোশুদ্ধির ন বিদ্যতে, বলেন এই কথার দ্বারা চিত্তরূপী দর্পণ শুদ্ধ